কোনো মদের দোকান থেকে মদ নিতে পারে না তারাপীঠ এবং রামপুরহাটে। স্বাভাবিকভাবেই আমরা যারা ইলিগ্যালভাবে মদ কিনবে খাবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় আগত সুরাপ্রেমীদের জন্য বিশেষ ঘোষণা। উৎসব চলাকালীন টানা 3 দিন বন্ধ থাকবে মদের দোকান। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানেই কোটাশুরির বিটি কম্পিউটার সেন্টার। আগ্রহ ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন। কোটি কোটি টাকার বড় ধাক্কা মদের দোকানে। হাতে গোনা কিছুদিন পরেই তারাপীঠে অনুষ্ঠিত হবে কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। আর এই কৌশিকী অমাবস্যা নিয়ে ইতিমধ্যেই নতুন রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন এই বছর অমাবস্যার দিন তারকেশ্বর মন্দিরের আদলে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত তারাপীঠ একটি সিদ্ধপীঠ নামে পরিচিত এবং আধ্যাত্মিক পরিবেশ এই তারাপীঠের মা তারাকে ঘিরে। পূর্ণ লাভের আশা নিয়ে প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় 4 থেকে 5 লক্ষ ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বর জুড়ে। তবে তারাপীঠে আগত বহু ভক্ত তারাপীঠের ধর্মীয় পরিবেশ নষ্ট করে দিচ্ছেন কৌশিকী অমাবস্যায় এসে, এমনটাই অভিযোগ করেন বহু ভক্ত। কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠের রাস্তার ধারে খোলা জায়গায় যত্রতত্র মদের আসর জমাতে দেখা যায় বহু সুরাপ্রেমীদের। সেই কথা মাথায় রেখে তারাপীঠে কৌশিকী অমাবস্যার উৎসব চলাকালীন টানা 3 দিন রামপুরহাট এবং তারাপীঠ এলাকায় লাইসেন্সপ্রাপ্ত সমস্ত মদের দোকান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে উৎসবের 3 দিন বিগত প্রতি বছর কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রামপুরহাট মুন্সবা মোড় থেকে তারাপীঠ বেসিক মোড় পর্যন্ত প্রায় 25টি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান টানা 3 দিন 3 রাত খোলা থাকত। সুরার টানে সুরাপ্রেমীরা লম্বা লাইন দিয়ে সেই সমস্ত মদের দোকান থেকে মদ কিনতেন। রাত ভোর চলত মদের আসর। আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 3 দিনে এই দোকানগুলি থেকে প্রায় 4,44 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। তার আগের বছর প্রায় 4 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পুণ্যার্থীদের একাংশের অভিযোগ ছিল যেখানে সেখানে মদের আসর মন্দিরের ধর্মীয় পরিবেশ নষ্ট করছিল। সেই কথা মাথায় রেখে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিসে কৌশিকী অমাবস্যা নিয়ে বৈঠকে কৌশিকী অমাবস্যার পবিত্রতা ফেরাতে রামপুরহাট ও তারাপীঠ অঞ্চলে মদের দোকানগুলি বন্ধ রাখার প্রস্তাব দেন বিজেপির বিধায়ক এবং নেতৃত্ব। সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হয়। তারাপীঠে এত ভক্ত আসে পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হলো। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি, মদ বিক্রি করা এবারে বন্ধ থাকবে।